আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, বাস্তবতা তা সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে। 26শে আগস্ট 2024 জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট ঘোষণা করেছিলেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সম্পদের বিবরণ প্রকাশ করবে এবং পর্যায়ক্রমে তা সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক করা হবে। এই ঘোষণাকে অনেকে দুর্নীতি বিরোধী রাজনীতির এক নতুন সূচনা হিসেবে দেখেছিলেন। এরপর দিনগুলিতেও আসার কথা শোনা গেছে অনেক। 1 সেপ্টেম্বর 2024 জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এর আগেই 14 আগস্ট আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানান, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশ বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য 10 কার্য দিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো 1.5 বছর পেরিয়ে গেল, সরকারের মেয়াদ প্রায় শেষের পথে, অথচ উপদেষ্টা, আমলা কিংবা বিচারের বিভাগের কারো সম্পদের বিবরণী আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। নির্দেশ, ঘোষণা আর আশ্বাসের বাইরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এই ব্যর্থতা শুধু প্রশাসনিক অদক্ষতার প্রশ্ন নয়, একটি রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতার গভীর সংকটের সামনে আনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেলজয়ী ব্যক্তিত্বের নেতৃত্বাধীন সরকারও যদি জবাবদিহিতার ন্যূনতম মানদণ্ড বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষ ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে? ফলাফল স্পষ্ট। দায়িত্ব আসা ভবিষ্যতে মন্ত্রী, আমলা ও বিচারকদের জন্য বার্তাটি স্বস্তিদায়ক বটে। প্রতিশ্রুতি দেওয়া যায়, নির্দেশ জারি করা যায়, কিন্তু তা বাস্তবায়ন না হলেও বিশেষ কিছু ঘটে না। তাই বলা যায়, আগামী মন্ত্রী, আমলারা, বিচারকরা নিশ্চিন্তেই থাকতে পারবেন। কোনো জবাবদিহিতা করতে হবে না, সম্পদের হিসাবও দিতে হবে না। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।